হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে এখন কী রান্নাবান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দিকে আমি যা যা রান্নাবান্না করবো এদিকে আমি কাটাকুটি করে নিচ্ছি, পেঁয়াজ, আলু, রসুন। আর এই তো এদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এখন ওইদিকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি। তো এই যে বেগুন ভাজাটা এখন ভেজে নিচ্ছি, তারপরে এদিকে ডিমটাকেও ভেজে নেবো। আর করবো হচ্ছিলো ডিমের তরকারি। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকেও আমি ভেজে নিলাম। তো ডিমটা ভেজে নেওয়ার পরে আমি এখন আলুগুলোকেও ভেজে নিলাম। তো আলুটাকে ভেজে নিয়ে এদিকে আমি পেঁয়াজ, রসুন, টমেটো এদিকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম। তো মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ভালো মতন কষিয়ে নিয়ে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এদিকে কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নিয়ে এদিকে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে ডিমের তরকারিটা খুব সিম্পলভাবে করে নিলাম, ডিমের কালিয়া আর কি। তারপরে এদিকে করব নিরামিষ একটা তরকারি। তো সেই জন্য এদিকে আমি এখন বড়িটাকে ভেজে নিব। তো এই যে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে জিরা সম্বারা দিয়ে কেটে রাখা আলু, বেগুন আর ডাঁটা দিয়ে দিলাম সজনার। তারপরে এদিকে এটাকে ভালো মতন 2 মিনিট ভেজে নিয়ে এদিকে আমি উপর থেকে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম কিছুটা জল দিয়ে। তারপরে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এইদিকে উপর থেকে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে এইভাবে সিম্পলভাবে তরকারি করে নিলাম। তো তারপরে এই যে তরকারিটা হয়ে গেছে, আর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। আর আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ ফলো করে দিও। তো বাই আজকের মতন।